ওয়াজ মাহফিল, দিনী জলসা পারমিশন দেয় না। এই লোকগুলোকে এখন বেঁচে আছে? কথা বলেন, ওরা কি বাইচা রয়েছে? ওই থানার ওসি ডিসিএসপি এরা কি বেঁচে আছে? এদের একটা একটা ধরে ফাঁসির কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। প্রিয় নবীজির দরুদ পড়ো, কেউ জবান বন্ধ রেখো না। নবীজির শানে জোরে জোরে দরুদ পড়ো, মনটাকে নরম করে, হৃদয়ের সবটুকুন ভাব আবেগ উজাড় করে আমার আপনার নবী শোষিত নির্যাতিত মানবতার নবী আকায় নামদার তাজদের মেদি মদিনা মুহাম্মদ আরবি বিশ্ব সভার সভাপতি নূরে মুজাসসাম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাখা কালিমা দান মোবারক শহীদ করা কালিমা আমারই মতো করে আর একবার পড়ে দেখুন প্রিয় নবীজির কালিমার টানে মুমিনের কলিজাটা কিভাবে শীতল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই ওয়াজ মাহফিল করতে দেয় নাই, বড় বড় আলেম ওলামা ইসলামী আন্দোলনের ত্যাগী নেতাগুলি, পরীক্ষিত নেতাগুলিকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইছে, এদের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে কাতিলুহুম। সিদ্ধান্ত কার? ধন্যবাদ। গলার আওয়াজ আপনাদের একদম এখন ওপেন হয়ে গেছে। আকাশের দিকে একটু হা করবেন। কথাটা কার? قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। বুলিটা কে বলেছে? চিল্লা বলেন কে? উক্তুলুহুম হাইসু শিতুমা, যেখানে পাও সেখানে মারো।
পিড়াও। আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন। এটা আমি খন্দকার মাহবুবুল হকের কথা না, আশাজিমের মালিকের। আল্লাহ জোরে কোনকার? আল্লাহ। ওই বাধব প্রদানকারী বনি আদম, কত বড় সর্বনাশ করেছ তোমরা। তোমরা ফাঁসির উপযোগী কাজ করেছ, হত্যার উপযোগী কাজ করেছ। তোমাদের 14 গোষ্ঠীর কপাল, যেই জামাত ইসলামের লোকগুলোরে ফাঁসির কাস্টে ঝুলাইছ, তাদের নেতা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। যদি 2-1 দিনের ভিতরে এটা না করতেন, আজও বাংলার গাছে গাছে তোমাদের লাশ ঝুলে থাকতো। জানাজা পড়ার কোন আলেম পাইতা না, লোক পাইতা না। আমি যে কথাগুলো বলো যদি সত্য হয়, 80 বছরের বুড়া পর্যন্ত লাফাই উঠতে হবে ঠিক বলে। জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলেছে এক কথা, তোমরা করেছো আরেক কথা। আমির বলেছে সাধারণ ক্ষমা ঘোষণা করছিল না, তোমরা অনেকে হাইসে উড়াই দিছ না। হ্যাঁ, কারণ আছে। কারণ হলো এটা মেনে নেওয়া যায় না, এটা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 71 সালে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তোমরা যদি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো বৈধ মনে করো, আইনসঙ্গত মনে করো, শোনো, তাহলে আল্লাহ যে বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা, এক কথায় বিশ্ববাসী বনি আদম যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আসমান এবং জমিনের সমস্ত কল্যাণের দরজা, সমস্ত বরকতের দরজা, সমস্ত ভালাইয়ের দরজা আমার আল্লাহ সব আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহ ভীরু বা ইমানদার মুসলিম প্রেমিক ইসলাম প্রিয় বান্দাদের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেবেন ঘোষণা করেছেন আমার আল্লাহ নিজেই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে চলুন। আমার আল্লাহ বলেন, যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, আল্লাহকে ভয় করে, রমজান মাস তো এসেছে আল্লাহর ভীতি শিখাবার জন্যে, তাকওয়া পরহেজগারিতার প্রশিক্ষণ প্রদানের জন্য এসেছে রমজান। ওই তাকওয়ার উপরে ভিত্তি করে যারা ইমানদারের জিন্দেগি যাপন করবে, তাদের জন্য আসমান এবং জমিনের সব কল্যাণ বরকতের দরজা উন্মুক্ত করে দেবার ঘোষণা যেখানে আল্লাহ করেছেন, সেখানে ওই দিন, ওই ইসলাম, ওই তাকওয়া, ওই আল্লাহ রাসূল, ওই কোরআন সুন্নাহর বিপরীতে যারা অবস্থান নেয়, তাদেরকে জনমের মতো শাস্তির কাঠে গড়ায় দাঁড়ানোর প্রয়োজন আছে না? না, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। একটা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করলে, বিরোধিতা করলে, যদি এই দেশের আইন অবৈধভাবে ওদেরকে শাস্তি দিতে পারে, তাহলে আশাজিমের মালিক, আসমান এবং জমিনের মালিক, কোরআন সুন্নাহর মালিক, শান্তি এবং সুখ কল্যাণের নিশ্চয়তা দানকারী ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার উপরে যারা ভেটু দেয়, ওই আল্লাহ দিনের উপরে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা বাধা হয়ে দাঁড়, এদেরকেও ফাঁসির কাস্টে ঝুলায় মারার প্রয়োজন আছে না? নয়। যেখানে পাও সেখানে হত্যা করার প্রয়োজন আছে না? নয়। এটা আল্লাহর ঘোষণা।
কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি আইন নিজের হাতে। তোমরা যেরকম আমাদেরকে পিটাইছো, আমাদেরকে মেরেছ, ওয়াজ চলাকালীন অসংখ্য জায়গায় মাইক কেড়ে নিয়েছে, যেরকম ঠিক কিনা? আমির হামজা আমার দাওয়াত দিয়েছিল, মুফতি আমির হামজা আমার অত্যন্ত প্রিয় মানুষ। খাতের আলী কলেজ না কি যেন একটা, হ্যাঁ কোন জায়গায়, লক্ষ্মীপুর। প্রথম আমার মাহফিলে আমার আগে এসে আলোচনা রাখতো, আর এখন ধরা ছোঁয়ার বাহিরে, অনেক উপরে নিয়ে গেছে আল্লাহ তারে। এটা কুষ্টিয়ার নেয়ামত, আলহামদুলিল্লাহ বলে। সে তার শ্বশুর বাড়ির এলাকায় আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে, গাড়ি দিয়ে রিসিভ করে মঞ্চে নিয়ে গেছে। দেখি যে ধুদ্ধর করে পুলিশ হাজির। আমি স্লোগান দিলাম, পুলিশ ভাইদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আয়া কানে কানে মাসির মতো ভ্যান এতটার মধ্যেও আজ শেষ করতে হবে, রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না, এই সেই। বললাম কার নির্দেশ? বলো যে উপর নির্দেশ। সিট ডাউন প্লিজ অন দ্য মঞ্চ নিয়ারেস্ট মি। ও মাই ডিয়ার ওসি, আপনি বসুন আমার পাশে মঞ্চে। হ্যাঁ, কমিটির লোকজন কোথায়? চেয়ার দাও। সম্মান দিয়ে বসাইলাম। বলছে আপনার যেমন উপর নির্দেশ মাহফিল যথাসময়ে শেষ করা, রাজনৈতিক আলোচনা না করা, ঠিক আমারও একজন উপরওয়ালা আছে। কেসে? আস্তে কোন? আর ওরা আছে তো শুনবো, আরো আস্তে কোন? আমার আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। Call to the offer Lord with admission and wisdom. তুমি তোমার প্রভুর পথে বিজ্ঞতার সহিত এবং সুন্দর সুন্দর উপদেশের সহিত ডাকো। এই হুকুম মানার প্রয়োজন আছে না নাই? আরে চিল্লা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই, গ্রুপ থাকা চাই, সংগঠন থাকা চাই, যারা আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে, সততার পথে, পরকালীন শেষ পরিণতি জান্নাত না হয় জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্ত হয় জান্নাতের দিকে আবির্ভূত করার জন্য, আহ্বান জানানোর জন্য তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। বক্তা গ্রুপ, মুফাসসির গ্রুপ, ইসলামী আন্দোলন গ্রুপ, কলেজ বিশ্ববিদ্যালয়ে দাওয়াতি মেহনতে সময় ব্যয় করে সংগঠন থাকা দরকার আছে না নাই? চিল্লা বানান আছে না নাই? আরেকটা এত আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এইভাবে বললাম যে সব তো আমার উপরওয়ালার নির্দেশ, তাই কিতাম আমি কি করব? আমারও তো উপরওয়ালা নির্দেশ দিয়েছে। প্লিজ সিট ডাউন প্লিজ। আপনিও বসে বসে শুনুন আমরা কি বলি। আপনি যেমন উপরওয়ালার হুকুম নিয়ে আসছেন, আমিও তার উপরে সপ্তাকাশের মালিকের, সপ্ত জমিনের মালিকের হুকুমের আদলে আমি কথা বলবো। শুনুন, সময়টা কাজে লাগবে। উনি আমার আখিরি মুনাজাত পর্যন্ত একসাথে আমি আর আমির হামজা সহ পুলিশ প্রশাসন, জনগণ বিদায় নিয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোর বলুন আলহামদুলিল্লাহ। আর যদি কোথাও জোর করে মাইক কেড়ে নেওয়ার দুঃসাহস করেছো, তো আমরা যদি বলতাম তুমি কে হে, কোন থানার কোন ডিসির নির্দেশে আমাদের তাফসীর চলাকালীন মাইক কেড়ে নিতে আসছো, ধর বলার সাথে সাথে তার বন্দুক, তার ডান্ডা, তার গুন্ডা হুন্ডা সব গুরুস্থানে দাপন হতো। হাত জাগে বলেন ঠিক কেনা? কিন্তু সেটা আমার ওলামায়ে কেরাম করে নাই। এতটুকুন ভদ্রতার জন্য তারা আমাদেরকে সেলুট দেওয়ার প্রয়োজন আছে না নাই? ওয়েলকাম জানাবার প্রয়োজন আছে না নাই?
আমরা এতটা ভদ্রতা দেখাইছি, ইউটিউব সাক্ষী, জোরে কোন ঠিক কিনা? এই মিডিয়াওয়ালারা সাক্ষী, আপনারা সাক্ষী। আমরা এতটুকু সিরিয়াস হতে দেই নাই। আজও এত কিছু করার পরও আমরা তোমাদেরকে ক্ষমা ঘোষণা করি। আলহামদুলিল্লাহ কি আজকে হবে না আগে এবছর? আকাশের দিকে হা করে বলেন আলহামদুলিল্লাহ। তোমরা এসে যাও, কোরআনের পথে এসে যাও, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, তারপর ইসলামের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়াও, কোরআনের পথে জমিন চর, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি জোর, জমিন জুড়ে বিধান চলবে কার? চিল্লে বলেন কার? এই বিধানের আলোকে সংসদ চলবে, সেক্রেটারিয়েট চলবে, সংসদ চলবে, আমাদের বাংলাদেশের আইন আদালত চলবে, নিম্ন আদালত, উচ্চ আদালত, গ্রাম্য আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব চলবে। চলবে নগর ভবন, বঙ্গভবন, সংসদ ভবন, হাওয়া ভবন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে দোকানদার, চৌকিদার, প্রত্যেকেই সুখ শান্তি, দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি নিশ্চিত করার জন্য আজ থেকে, এখন থেকে সর্বত্র কোরআনের আইনের আলোকে শাসন ব্যবস্থা কায়েম হোক। এটা আমরা চাই কি চাই না? চিল্লে বলেন চাই কি চাই না? কারা কারা চাও দুটো হাত আল্লাহরে দেখায় দাও জোরে। আমার ভাইয়েরা, ক্ষমা মহত্বের লক্ষণ। আরেকটি কথা হলো ইদফা বিল্লাতিহি আহসান, মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, উত্তম কর্মপন্থা আচরণ দিয়ে। কে বলেছে? জোরে বলে। আল্লাহ বলেছেন। এই জন্যে আমরা উত্তম কথা বলি, ভালো কথা বলি মানুষকে। এখনো সময় আছে, সততার দিকে আসো, কোরআন সুন্নার দিকে আসো, মসজিদ মুখী হও, নামাজ মুখী হও, দিন মুখী হও, ইসলাম মুখী হও, আলেম উলামা মুখী হও। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত, রাজপথ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত নারী পুরুষ যারা ইসলামের পথে মানুষকে আহ্বান জানায়, তাদের শরণাপন্ন হয়ে যাও, একটা রিপোর্ট বই নাও এবং তাদের কাছ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের একটা সিলেবাস আছে। নামাজ রোজার হাকিকত, ইসলামের হাকিকত আছে না নাই? এইগুলি তোমরা পড়ো, ভাঙ্গা গড়া পড়ো। এরপরে কোরআন শরীফের তাফসীর পড়ো, ফিকহ শাস্ত্র পড়ো, ইসলামী সাহিত্য পড়ো, মানুষকে দিনের পথে আহ্বান জানাও, আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি হও, আম্মা আব্বার সেবা করো, গুরুজন যারা মুরব্বীরা আছে এদেরকে সম্মান প্রদর্শন করো, ছোটদেরকে স্নেহ মমতার বাঁধনে আবদ্ধ করো। চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, ময়লাওয়ালার কাছ থেকে বন্ধ করে দাও। ট্রাক স্ট্যান্ড, অটোরিকশা চালক, সিএনজি এবং বাস টার্মিনাল থেকে চাঁদা উঠানো, তরকারি দোকান থেকে, আড়ত থেকে চাঁদা উঠানো, এইগুলি বন্ধ করে দাও। ভালো মানুষ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। তার আগে দুনিয়াতে শান্তি সুখের নিশ্চয়তা দেবে। ওয়াদাকার, আরো জোরে বলুন ওয়াদাকার। এত কথা বলার পরও
যদি তাফালিং করো, আবার যদি অবৈধভাবে ইসলামের বিরুদ্ধে অস্ত্র হাতে নাও, স্লোগান দাও আগের মতো অন্যায়ভাবে, কারণ তোমাদের রাজনীতি করার অধিকার নয়। যাদের সিনায় 30 পারা কোরআনের এলেম নাই, শোনো কুষ্টিয়াবাসী, যাদের সিনার ভিতরে সিয়াসিতের এলেম নয়, কোরআন শরীফের 500 আয়াত আছে, রাজনৈতিক নেতা কর্মী হওয়ার কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। ওই কোয়ালিটি যদি তোমার ভিতরে না থাকে, তোমার রাজনীতি করার কোনো অধিকার নাই। বিগত দিনগুলিতে যাদের জীবনে দুর্নীতির লেশ পাওয়া যায়, যাদের জীবনে সন্ত্রাস চাঁদাবাজির লেশ পাওয়া যায়, তুমি এর আগে যত বড় মন্ত্রী হও, সংসদ সদস্য হও, স্থানীয় লিডার নেতা হও না কেন, আগামীতে মুসলমান সমাজে বাংলাদেশে তোমাকে নির্বাচনে প্রার্থীর জন্য অযোগ্য ঘোষণা করা হবে। তাফালিং করবে না, বাড়াবাড়ি করবে না, সোজা পথে চলো। আঙ্গুল বেঁকা করলে শুধু ঘি না, সর্ষের তেল ওঠে, জোরে কোন ঠিক কিনা? সোজা পথে চলো, দিনদার হও, পরেজগার হও। যদি ইচ্ছেতে বেশি বাড়াবাড়ি করো, তাহলে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। এর চেয়ে ভালো উপদেশ আমি আর দিতে পারবো বলে মনে হয় না। চলুন, যে কয়েকটা দিন দুনিয়াতে বেঁচে থাকব, আমাদের টার্গেট হবে এই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আবার আখিরাতের মুক্তি হয় জান্নাত, আর করুণ পরিণতি না হয় জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই না জাহান্নামে? এই সুন্দর আলী বসে যাও, সাদা মিয়া বসে যাও, যত স্বেচ্ছাসেবক আছো, তোমাদের রিকোয়েস্টের পর রিকোয়েস্ট হযরত মাওলানা ফারুক আজম জেহাদি পর্যন্ত আমারে ফোনে বলেছে এই মাহফিলের কথা। কমিটির সবাই বলেছে, হুজুর একটা বারের মতো হলো আসুন, আপনি যে সেই পুস্তকগুলা বালুর মাঠের সারা জাগানো বক্তা, কোটি কোটি মানুষ আমার যে বয়ানটা শুনে মুগ্ধ, আপনি যে সেই বক্তা, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি তার প্রমাণ দিয়ে যাবেন। জনগণ শুনতে চায় সরাসরি, সেই বয়ানটা আমি আপনাদের সামনে পুরাটাই না হোক, কিন্তু বিশেষ বিশেষ অংশ তুলে ধরলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? তাহলে ও আমার পূর্বেকার সরকারে যারা ছিলেন, বর্তমান যারা আছেন, সামনে যারা আসবেন, মনে রাখবেন এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। যে জীবনে শুরু আছে শেষ নাই, যে জীবনের এই জীবনের শুরু আছে শেষও আছে, কিন্তু এই জীবনের পরে এমন একটা জীবন আছে যার শুরু আছে মগর শেষ হবে না, হবে না, হবে না, কোনোদিন হবে না, যার একটা দিন যাবে এই পৃথিবীর 50,000 বছরের সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি তার উম্মত, তার সাহাবাদেরকে পরকালের ব্যাপারে বেশি বেশি তিনি সজাগ সচেতন করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে এমন কথাই তিনি বলেছেন, যা আজকের এই মাহফিলের জন্য অনেক বিরাট হেদায়েতের বার্তা নিয়ে আসবে। আমার নবীজি হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, হে আলী। হযরত আলী বলেন, নবী গো, এই তো আমি এখানে। আলী, তোমার না ডাকছি আমি। হুজুর, আমি তো জবাব দিয়েছি, এই তো এখানে আমি। হে আলী, কই তুমি? কোথায় তুমি হে আলী?
লাভবাহিক ওয়া সাদাইক। নবী গো, বান্দা তো আপনার সামনে হাজির, বলুন না কি বলবেন। নবীজি আমার মনে, শোনো রে আলী, এই দুনিয়ার যত আরাম, আয়াস, আয়েস, সুখ, শান্তি, ভোগ বিলাস, সব কিছুর একদিন পরিসমাপ্তি হবে রে আলী। কিন্তু যারা নেক আমল করে, ভালো কাজ করে জান্নাতে যাবে, এদের সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দীর্ঘস্থায়ী বরাদ্দ দিয়ে দিবেন, এই সুখ শান্তি কোনোদিন কেড়ে না হবে না, হবে না রে আলী। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা।